নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিটা হবে, দেখো দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো ডিম। তো এই ডিম আর আলু দিয়ে ডিমের অমলেট কারি একটা রেসিপি তৈরি করব। আমি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করব। তো প্রথমেই আমি আলুটাকে রেডি করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আলুটাকে কিভাবে তৈরি করছি। দেখো আলুটা আমি কিভাবে ঘষে নিয়েছি। এবার আমি আলুটাকে ধুয়ে নেবো ভালো করে। তো একদম ঝরঝরে হয়ে গেছে, জল পুরো ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এবার দেবো পরিমাণ মতন লবণ। এবার আমি ডিম নিয়েছি দুটো, ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এখানে কিছু মশলা আছে আর মগজদানা আছে। মগজদানাটা আমি শুকনো খোলায় ভেজে নেবো আগে। এবারে আমি ডিম আর আলু মেখে রেখেছিলাম, এটাকে আমি ভেজে নেব। এই ডিম আলু মাখাটাকে আমি হালকা আছে এপিট ওপিট দুপিটই লাল লাল করে ভেজে নেব। একদম হালকা আছে ভাজতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। ডিমটা ভাজা হতে হতে এখন আমি এই মশলাগুলো করে নেব। দেখো আমার ডিম আর আলুটা একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। দেখো ডিম আলুটা আমার ভাজা হয়ে গেছে, দু পিটি আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিলাম। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো একটা পেঁয়াজ আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছিলাম, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতন লবণ। এবার পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষা হতে হতে আমি ডিম আর আলুটা যে ভেজে রেখেছি সেটা আমি কেটে নেব। এবার এক পিস তোমাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো ডিম আর আলুর ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। এটা এমনিতেও খাওয়া যাবে। তো আমি এটাকে কারি করে তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল।
দেখো ঝোলটা আমার জাল উঠে গেছে, ফুটছে। এখন আমি এইগুলো দিয়ে দেবো। দেখো ঝোলের মধ্যে আলু আর ডিমের ভাজাটা আমি দিয়ে দিয়েছি সবগুলো। তো এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি খাবার। তো আমার এটা প্রায় হয়ে এসছে, একটু ফুটিয়ে তারপর গরম মশলা চিনিটা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার ডিম আর আলুর অমলেট কারিটা কমপ্লিট। এখন আমি গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও বাড়িতে এটা বানিয়ে ফেলো, তোমাদেরও ভালো লাগবে। দেখো দুটো ডিম দিয়ে আর আলু দিয়ে ডিমের অমলেট কারি আমি করে ফেললাম। একদম অতি সহজেই তৈরি করে ফেলেছি রেসিপিটা। আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা।